অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হতে পারে ইটি। সনেট 73, আই মিন দ্য টাইম অফ ইয়ার দ্য মাইস্ট ইন মি বি হাউ, এই যে কবিতাটা রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের যে লেখা যে কবিতাটা অ্যাকচুয়ালি সনেট কিনা এবং শেক্সপিয়ারিয়ান সনেটের সবগুলো শর্ত এটা মিট করেছে কিনা এটা তোমাকে এভালুয়েট করতে বলতে পারে। কোশ্চেনটা এভাবে হতে পারে, ডিসকাস সনেট 73 হ্যাজ আ ট্রাপিক্যাল শেক্সপিয়ারিয়ান সনেট। তো আমরা এই পর্যায়ে গিয়ে দেখব সনেট 73 সত্যি শেক্সপিয়ারিয়ান সনেট কি না, এটা আমরা এভালুয়েট করব, দেখবো এটা আসলে ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। তো এর আগে আমরা কিছু স্ট্যান্ডার্ড ধরে নেব, যে কিছু ক্যারেক্টারিস্টিক্সকে আমরা হিসাবে ধরবো, দেখবো স্ট্রাকচার ঠিক আছে কিনা, শেক্সপিয়ারিয়ান সনেটের সিস্টেম অনুযায়ী এর রাইম স্কিম ঠিক আছে কিনা, মিটার ঠিক আছে কিনা, থিমেটিক ডেভেলপমেন্ট এবং ফাইনাল কাপুলেট যেটা থাকার কথা সেটা আছে কিনা। তো স্ট্রাকচারালি আমরা যদি দেখি একটা উইলিয়াম শেক্সপিয়ারের বা শেক্সপিয়ারিয়ান যে সনেট, শেক্সপিয়ারিয়ান সনেটের স্ট্রাকচারটা কেমন থাকে। একটা শেক্সপিয়ার সনেটে যেমনটা থাকে, দ্য পোয়েম হ্যাজ 4 in lines written in 3 quatrains, I mean 4 lines is followed by a final couplet 2 lines. This is the standard structure of a Shakespearean sonnet. I mean একটা শেক্সপিয়ারিয়ান সনেটে লাইন থাকবে হলো 14টা লাইন থাকবে এবং থাকবে হচ্ছে 3 quatrain। কোয়াট্রাইন মানে হচ্ছে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি, কোয়াট্রাইন এবং কাপুলেট দুইটা বিষয় তোমাদেরকে আমি ক্লিয়ার করতেছি। যদি কোনো কবিতার স্ট্যানজা 4টি করে লাইন হয় তবে তার নাম হবে, সেই স্ট্যানজার নাম হবে কোয়াট্রাইন। যদি 2টা করে লাইন হয় কাপলেট, 6টি করে লাইন হলে সেস্টেট, 8টি করে লাইন হলে সেটাকে আমরা বলবো অক্টেভ, এবং 3টি করে যদি লাইন হয় প্রত্যেকটা স্ট্যানজার সেটাকে আমরা বলবো টারসেট আর টারজা। যাই হোক, এজন্য যেহেতু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই যে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73 এটাতে টোটাল লাইন আছে 14টা, এর মধ্যে তিনটা স্ট্যানজা হচ্ছে 4 লাইন করে, এই জন্য এটাকে আমরা বলবো কোয়াট্রাইন, 3 কোয়াট্রাইন, এবং একটা স্ট্যানজা কিন্তু 2 লাইনের, এবং এটাকে আমরা বলবো কি, এজন্য কাপলেট। তো আমরা স্ট্রাকচারালি যদি চিন্তা করি তাহলে কিন্তু মোটামুটি প্রমাণ হয়ে যায় যে এটা কিন্তু একটা শেক্সপিয়ারিয়ান সনেট। তো আমরা আরো কিছু বিষয় দেখবো যে রাইম স্কিম ঠিক আছে কিনা। রাইম স্কিম হচ্ছে কি, একটা লাইনের শেষের যে শব্দ এর ধ্বনির অন্তমিল, শব্দের যে অন্তমিল গুলো আছে এগুলো হচ্ছে রাইম স্কিম। তো এখানে বলা হচ্ছে ইট ফলোজ দ্য রেগুলার শেক্সপিয়ারিয়ান রাইম স্কিম, 73 সম্পর্কে বলা হচ্ছে। একটা শেক্সপিয়ারিয়ানের রেগুলার রাইম স্কিমটা যেমন হয় এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ এবং জি জি। দ্য ক্লোজিং কাপলেট প্রোভাইডস এ মেমোরেবল কনক্লুশন বাই সামারাইজিং দ্য পয়েমস সেন্ট্রাল আইডিয়া, অর্থাৎ ফাইনাল কাপলেটে কিন্তু সেন্ট্রাল আইডিয়াটা দেওয়া থাকে। আবার আমরা যদি প্রত্যেকটা লাইনকে একটু অ্যানালাইজ করি তাহলে মনে হয় ব্যাপারটা তোমাদের কাছে ইজি হবে, যেটা আসলেই রাইম স্কিমের যে শর্তটা দেওয়া আছে এই শর্তটা মিট করেছে কিনা। তো চলো দেখি, একেবারে প্রথম যে কোয়াট্রাইনটা আছে এই কোয়াট্রাইনের মিট করেছে কিনা, এ বি এ বি। তো আমরা যদি দেখি, খেয়াল করি যে প্রত্যেকটা লাইনের ফার্স্ট লাইনের যে শেষের সাউন্ড, যেমন বি হোল্ড, ওল্ড আছে। সেকেন্ড লাইনের হ্যাং মানে অ্যাং সাউন্ড আছে, এবং থার্ড লাইন আছে কি ওল্ড। একটু খেয়াল করলে দেখা যাবে যে প্রথম লাইন এবং তৃতীয় লাইন কিন্তু শেষে সেম ধরনের, একই ধরনের সাউন্ড আছে, যেমন ওল্ড এখন আছে কি ওল্ড, এজন্য এটার নাম আমরা ধরে নিলাম এ। বাংলাতে এটা ক খ গ ঘ এইভাবে হয়, ইংরেজিতে এ বি ধরা হয়। আবার আমরা যদি দ্বিতীয় লাইন এবং চতুর্থ লাইনে দেখি, যদি একটু তাকাই তাহলে যেটা দেখি কি রয়েছে, হ্যাং আই মিন অ্যাং, এবং সর্বশেষ লাইন অর্থাৎ চতুর্থ লাইনে যদি আমরা দেখি সেখানে কি রয়েছে, স্যাং অর্থাৎ অ্যাং। তো এটা কিন্তু মিলে গেল, ওল্ড ওল্ড থাকার কারণে এখানে আমরা রাইম স্কিম ধরে নিয়েছি ই, এবং পরবর্তীতে অ্যাং অ্যাং থাকার কারণে আমরা এটা রাইম স্কিম ধরে নিয়েছি বি। তো আমরা যদি তার পরের স্ট্যানজা অর্থাৎ পরের কোয়াট্রাইনে যদি যাই তাহলে কিন্তু আগের যে সাউন্ড গুলা যেমন ওল্ড কিংবা অ্যাং কোনটার সাথে কিন্তু ম্যাচ পাবো না। উদাহরণস্বরূপ প্রথম লাইনটা আমরা দেখি, যেমন কিলো লেখা আছে ডি অর্থাৎ এ সাউন্ড, এবং তারপর লাইনটা কি আছে এস্ট, হাস্ট, এবং তৃতীয় লাইনে কি আছে এ, চতুর্থ লাইনে কি আছে এস্ট। অর্থাৎ এখানেও কিন্তু প্রথম লাইনের সাথে তৃতীয় লাইনের একটা সম্পর্ক আছে এবং দ্বিতীয় লাইনের সাথে চতুর্থ লাইনের একটা সম্পর্ক আছে, কিন্তু সম্পর্ক যাই থাক না কেন প্রথম দিকের যে স্ট্যান্ড যেটা আছে, ফার্স্ট কোয়ার্টার যেটা আছে তার সাথে কিন্তু কোনো মিল নাই। এই জন্য আমরা নতুন করে ওয়ার্ড নিয়েছি, লেটার নিয়েছি সি ডি সি ডি। আচ্ছা, এরপর একেবারে থার্ড কোয়ার্টার যেটা আছে সেটাও সেম ঘটনা এখানে ঘটিয়েছে, যেমন এখানে আছে ফায়ার অর্থাৎ আয়ার, এবং দ্বিতীয় লাইনে আছে
ই, লাই, আই সাউন্ড আছে। তৃতীয় লাইনে কি আয়ার, এবং সর্বশেষ লাইনে কিন্তু ওয়াই, ওয়াই দিয়ে দেওয়া আছে। এবং একেবারে সর্বশেষ যে আমরা যেটাকে ব্লকাপলেট, দুই লাইনের যে স্ট্যান্ডার্ড যেটা আছে, সেটাতে কিন্তু সেম ঘটনা। দেখবো আগের কোন লাইনের সাউন্ডের সাথে সর্বশেষ সাউন্ডের সাথে কোনো ধরনের কিন্তু ম্যাচ না। একটু একটু দেখো কি রয়েছে, স্ট্রং অর্থাৎ অং আছে, এবং সর্বশেষ কি আছে, লং অর্থাৎ অং সাউন্ড আছে। এই জন্য আমরা নতুন করে নিয়েছি জি জি। তাহলে আমরা দেখলাম যে ভেরিয়ান সনেটের যে রাইম স্কিমটা ফলো করার কথা, এই রাইম স্কিমটা কিন্তু এখানে স্পষ্টতই কিন্তু ফলো করা হয়েছে। তো এদিক দিয়ে চিন্তা করলেও কিন্তু দেখা যায় এটা একটা পারফেক্ট শেক্সপিয়ারিয়ান সনেট। এরপর আমরা যদি মিটার দিকে চিন্তা করি, মিটারটা কি, দ্য সনেট ইজ রিটেন ইন আয়ামিক পেন্টামিটার। আয়ামিক পেন্টামিটার নিয়ে আমরা আগে আলোচনা করেছি। With each line generally consisted of 10 syllables arranged in 5 iambic feet, an unstressed syllable followed by an stressed syllable. This meter creates a smooth rhythmic flow. Stressed syllable হচ্ছে যে সিলেবলে আমরা কি করব, একটু জোর একটু বেশি দিব, আর আনস্ট্রেসড সিলেবল বলে আমাদেরকে জোর দিতেও হবে না। তো আমরা যদি কবিতাটা স্ক্যানশন দেখি, জাস্ট প্রথম লাইন, দুই লাইন দেখতে আমরা একটু দেখি। ধরো আমিক পেন্টামিটার স্ক্যানশন, যেমনটা আমরা প্রথম লাইনটা দেখি, দ্য টাইম অফ ইয়ার দ্য ম্যাস্ট ইন মে বিহোল্ড। তো দেখো এভাবে কিন্তু 10টা বলা যায় যে 10টা কি রয়েছে, সিলেবল কিন্তু রয়েছে। এবং আমরা যদি দুটো দুটো করে ভাগ করি কি দাঁড়ায়, 5টা মিটার হয়ে যায়। যেমন এখানে ফার্স্ট মিটার, সেকেন্ড মিটার, থার্ড মিটার, ফোর্থ মিটার, ফিফথ মিটার পর্যন্ত দেখানো হয়েছে। এইভাবে এখানে যে 14টা লাইন আছে, 14টা লাইনকে কিন্তু আমরা প্রত্যেকটা লাইনকে 10টা মিটার, 10টা সিলেবল এবং 5টি মিটার করে ভাগ করতে পারি। এবং আমরা যদি এভাবে ভাগ করে দেখি, তাহলে প্রত্যেকটা মিটারেই কিন্তু আমরা দেখব প্রথমটা থাকবে হচ্ছে আনস্ট্রেস সিলেবল এবং পরেরটা থাকবে স্ট্রেস সিলেবল। এটাকে বলা হয় আয়ামিক পেন্টামিটার। পেন্টামিটার আচ্ছা, তাহলে দেখলাম যে আয়ামিক পেন্টামিটারের যে রুলসটা ফলো করার কথা আমাদের এই যে সনেট 73, এটাও কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেটের রুলস বা ক্যারেক্টারিস্টিক্সকে কিন্তু ফলো করেছে। এরপর আমরা যদি দেখি এটা থিমেটিক ডেভেলপমেন্টটা ঠিক আছে কিনা। থিমেটিক ডেভেলপমেন্ট, দ্য পোয়েম develop its theme step by step through the three quatrain. The first quatrain যেটা বলেছে, দ্য স্পিকার কম্পেয়ার্স হিমসেলফ টু লেট অটাম, অর্থাৎ আমাদের কবি তাকে নিজেকে লেট অটামের সাথে তুলনা করেছে, যেটা সাজেস্ট করে ওল্ড এজ অর্থাৎ বৃদ্ধ বয়সকে। সেকেন্ড কোয়াট্রাইন যেটা রয়েছে, সেকেন্ড কোয়াট্রাইন কিন্তু স্পষ্টতই এখানে কি বলা হচ্ছে, হি কম্পেয়ার্স হিমসেলফ টু টুয়েলাইট, গোধূলির যে সময়টা, সিম্বলাইজিং দ্য অ্যাপ্রোচ অফ ডেথ, অর্থাৎ মৃত্যু ঘনিয়ে আসার যে ব্যাপারটা, সেটা কিন্তু তিনি দ্বিতীয় স্ট্যান্ডার্ডে কিন্তু চিত্রায়িত করেছেন ইমেজের মাধ্যমে। এরপর যেটা হচ্ছে থার্ড কোয়াট্রাইন, হি কম্পেয়ার্স হিমসেলফ টু দ্য ডাইং ফায়ার, যে ফায়ারটা নিভে নিভ অবস্থা, শোয়িং দ্যাট লাইফ ইজ নিয়ারিং ইটস এন্ড, অর্থাৎ শেষের দিকে জীবন। ইচ ইমেজ বিকামস মোর ইন্টেন্স, গভীর, মুভিং ফ্রম seasonal decline to the end of the day and finally to the last embers of a fire. যাক, এখানে থিমেটিক ডেভেলপমেন্টও কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেটের সিস্টেমটাকে কিন্তু ফলো করেছে। এবং ফাইনাল কপলেটটা কি ছিল, জি জি, ওকে। দ্য কনকর্ডিং কমপ্লিট রিপ্রেজেন্ট দ্য পোয়েমস মেইন মেসেজ, এখানে কিন্তু মেইন মেসেজটা কিন্তু দেওয়া, যেমনটা কি বলা হয়েছে, লাইফ ইজ শর্ট, জীবন কি সংক্ষিপ্ত, সো ট্রু লাভ বিকাম স্ট্রঙ্গার, এই জন্যই কিন্তু আসল যে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, এটা কিন্তু আরো শক্তিশালী হয়, এন্ড মোর ভ্যালুয়েবল, আর বেশি দামি হয়। জীবন শর্ট হওয়ার কারণে কিন্তু, লং হলে কিন্তু হয়তো এরকমটা হতো না, অন্যরকমও হতে পারতো। উই লাভ সামওয়ান মোর ডিপলি, আমরা একজন মানুষকে গভীরভাবে ভালোবাসি, বিকজ উই নো উই ক্যান স্টে টুগেদার ফরএভার, আমরা চিরদিন একসাথে থাকতে পারবো না। পুরো কবিতার ফাইনাল মেসেজটা কিন্তু এখানেই দেওয়া। তো শেষ কথায় আমরা যদি বলি, সনেট 73 ফুললি exemplifies the characteristics of a Shakespearean sonnet. It's for a line structure AB AB CD CD EF EF GG, rhyme scheme, ever iambic pentameter, 3 stages, thematic progression, and powerful concluding couplet make it one of the finest model of Shakespearean sonnet form. আচ্ছা, তাহলে হয়তো এতক্ষণে আমাদের বিশ্বাস হয়েছে এটা আসলেই, অর্থাৎ সনেট 73 সত্যিকার অর্থেই একটা সাকসেসফুল শেক্সপিয়ারিয়ান সনেট। তো
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।